আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আইনুল হক, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক হিসেবে পাবনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত আছি। আমি আপনাদের সাথে একটা রোগ সম্পর্কে আলোচনা করি, সেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক একটি প্রাণঘাতী রোগ। এই স্ট্রোকটা কেন হয়? হঠাৎ করে যদি আমাদের মাথার যে রক্তনালীগুলো আছে সেখানে যদি কখনো রক্ত জমাট বেঁধে যায় অথবা রক্তনালী কখনো ছিঁড়ে গিয়ে যদি সেখান থেকে রক্ত বের হয়ে যায়, তাহলে যে কেউ স্ট্রোক রোগে আক্রান্ত হতে পারে। এখন স্ট্রোক রোগে যদি আক্রান্ত হয়, করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে রোগীকে যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে ভর্তি করতে হবে। মনে রাখতে হবে যে টাইম ইজ ব্রেন, এখানে প্রত্যেকটা সেকেন্ডই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি যথাসময়ে হসপিটালে উপস্থিত হয়ে যথাযথভাবে চিকিৎসা নেন, তাহলে স্ট্রোক রোগ থেকে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব। এখন কাদের স্ট্রোক রোগ হয়? এই রোগটা সাধারণত বয়স্ক রোগীদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, তবে ছোট ছোট বাচ্চাদেরও এ রোগ হতে পারে। আবার যাদের দেখা যায় যে আনকন্ট্রোলড ডায়াবেটিস আছে, অথবা অনেক ব্লাড প্রেশার থাকে, অথবা রক্তের চর্বির পরিমাণ অনেক বেশি, কিংবা যারা ধূমপান করেন এবং মহিলাদের ক্ষেত্রে যারা জন্ম নিয়ন্ত্রণ পিল খায়, তাদের ক্ষেত্রে স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে। এখন স্ট্রোক থেকে প্রতিরোধের উপায় কি? স্ট্রোক থেকে প্রতিরোধ হতে গেলে আপনাকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কারণ স্বাস্থ্যবিধি যথাযথ ফলো না করলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, ডায়াবেটিস বেড়ে যেতে পারে, রক্তের চর্বির পরিমাণও বেড়ে যেতে পারে। এই জন্য আপনাকে অবশ্যই এগুলো নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে এবং নিয়মিত শরীরচর্চা করতে হবে। মনে রাখবেন যে আপনার জীবন আপনার কাছে এবং আপনার পরিবারের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।